হরে কৃষ্ণ। আমি যশোদা। আমি আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আমি যে শুভ দিনের কথা বলছি সেটা হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী। নিত্যানন্দ অর্থ হচ্ছে চিরস্থায়ী আনন্দ। আমরা যে কোনো উপায়ে জড়জগতের তৃপ্তি আবিষ্কার করার চেষ্টা করি, কিন্তু এই আনন্দগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। আমাদের আমাদের আমরা শ্রী নিত্যানন্দ প্রভুর আশ্রয় নিতে পারি এবং আধ্যাত্মিক জ্ঞানে আলোকিত হতে পারি, যা আমাদের প্রকৃত সুখ এবং সমস্ত উদ্বেগ থেকে মুক্তি দেয়। শ্রী নিত্যানন্দ প্রভুর করুণায় এক মূর্ত প্রতীক এবং ভক্তরা তাকে করুণার দেবতা হিসাবে সম্মান করেন। তার করুণার মাধ্যমে আমরা প্রয়োজনীয় আধ্যাত্মিক শক্তি লাভ করব। এই শুভ দিনে আসুন আমরা শ্রী নিত্যানন্দ প্রভুর কাছে আমাদের আধ্যাত্মিক জীবনে অগ্রগতির জন্য তার আশীর্বাদের জন্য প্রার্থনা করব। তো এই নিত্যানন্দ ত্রয়োদশীর এই শুভ দিনে আমাদের আরও একটি অনুষ্ঠান এতে সংযুক্ত হয়েছে, সেটা হচ্ছে আমাদের পদ্মলোচন প্রভুর আসন প্রতিষ্ঠা। তো উনি একজন মহাপুরুষ, তো ওনার আসন প্রতিষ্ঠা আমাদের শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে হবে। তো সেই কারণে গুরুদেব এসেছেন সেই প্রতিষ্ঠা করার জন্য। তো এই গুরুদেবকে আপনারা সকলেই চেনেন। তো আমার নাম বলাটা ঠিক হবে না, তো সেই জন্য আমি বললাম না, কারণ নাম ধরতে গেলেই অনেকটা অপরাধে পড়ব, তো সেই জন্য আমি বললাম না। এই গুরুদেব আমাদের আর মহাপ্রভু প্রতিষ্ঠা, মন্দির প্রতিষ্ঠা, প্রত্যেকটি প্রতিষ্ঠার কাজে কিন্তু এই গুরুজি এসেছেন এবং এই গুরুজির হাতেই আমাদের সবগুলো প্রতিষ্ঠান হয়েছে, এমনকি আমাদের বিবাহটাও ওনার হাত দিয়েই হয়েছে। তো সেই গুরুজি আজকে আমাদের শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে এসেছেন, আমাদের অনেক সৌভাগ্য। তো ওনার আশীর্বাদ, ওনার এই আশাকে উপলক্ষ করে আমরা কিন্তু একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, সেটা হচ্ছে ওনাকে সম্বর্ধনা। তো দেখুন, ওনাকে আরতি করছেন, আমার মা পুজো করছেন। তো আজকের দিনটা এতটাই শুভ যে গুরুদেব এবং নিত্যানন্দ ত্রয়োদশীর দিন যে সমস্ত ভক্ত আমাদের শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আসবেন, সেই সমস্ত ভক্তদের অভ্যর্থনা এটা অতি প্রয়োজন। নিত্যানন্দ ত্রয়োদশীর দিন আমাদের যেই জায়গাটা সুন্দর করে প্রতিষ্ঠান হবে, অর্থাৎ পদ্মলোচন প্রভুর প্রতিষ্ঠা হবে, সেই জায়গাটা সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো সাদা ফুল দিয়ে, কারণ ওই প্রভু সাদা জিনিসটা বেশি পছন্দ করেন। তো সেই জন্য আমরা এটা অনেক আগের থেকেই এটা মানে সিদ্ধান্ত করেছিলাম যে এই সাদা ফুল দিয়ে পুরো ডেকোরেশনটা হবে। তো সেই সিদ্ধান্ত আমার ভাই নিয়েছিল, কিভাবে ডেকোরেশন করবে, কি করবে না করবে, সেটা পুরোটাই ভাইয়ের দায়িত্ব ছিল। তো এখানে গুরুজিরা এসেছেন, কিভাবে গাছটা সাজানো হবে সেই আদেশটা কিন্তু গুরুজিরাই দেবেন। তো সেইটা বাকি ছিল, সেটা গুরুদেব বলে দিয়েছেন। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে বৈষ্ণব ভক্তদের কিন্তু চরণ ধোয়ানোর ব্যবস্থা করা হয়েছে। এটা হচ্ছে অনুষ্ঠানের একটি মূল অঙ্গ, যেটা না হলে আমরা কৃপা থেকে বঞ্চিত হব। কোনো গৃহস্থের বাড়িতে যদি গুরুদেব আসেন, ভক্ত বৈষ্ণব আসেন, তেনাদের চরণ ধৌত করা অতি সৌভাগ্যের। তো সেটাও আমরা একদম রেখেছি, ব্যবস্থা রেখেছিলাম। তো সেটাও হচ্ছে, আপনারা দেখতে পেলেন। আর এখানে দেখুন, কিছুটা কাজ এগিয়েছে এবং কিছুটা বাকি রয়েছে, অর্থাৎ ডেকোরেশনের কাজ কমপ্লিট হলেও পূজার যে সমস্ত কাজ সেগুলো কিন্তু এই গুরুজিরা ছাড়া সম্ভব না। কিভাবে কি করতে হবে সেটা তো সবার জানা নেই। তো সেই জন্য এখানে দেখুন সব কিছু অ্যারেঞ্জ করা রয়েছে, কিন্তু সাজানো নেই। আর এখানে সচিমাতার কোলে নিমাই। তো এটা আমি বলেছিলাম আপনাদের যে নিমাইয়ের জন্মস্থান আমাদের হবে ঠিক তার সাইডে আমাদের পদ্মলোচন প্রভুর নিমবৃক্ষ। তো সেই জন্য বাবা এই সিদ্ধান্ত নিয়েছেন এই সাইটেই আমাদের নিমাইয়ের জন্মস্থানটা করবেন। তো দেখতে পাচ্ছেন যে নিমাইয়ের জন্মস্থানে আমাদের পুরোটা দরজা খুলে দিয়েছে, মানে ডেকোরেশনটা রেডি হয়ে গেছে, মন্দিরটাও খোলা হয়ে গেছে, সবাই দর্শন করছেন। আর এখানে এই যে গুরুদেব দেখিয়ে দিচ্ছেন কেমনভাবে করবেন, তো সেগুলোই কিন্তু রেডি হচ্ছে, এখনও পুজো আরম্ভ হয়নি। আজকে আবার বাবা লীলা কীর্তন পরিবেশন করবে। আবার এদিকে এই যে পদ্মলোচন প্রভুর গাছটা প্রতিষ্ঠা হবে, তার জন্য আবার সংকল্পেও বসতে হবে।
তো এটা অনেকটা টাইম বরাদ্দ, কারণ সকালের টাইম বুঝতেই পারছেন কতটা ছোট টাইম একটা। তো এর মধ্যে এতগুলো কাজ কমপ্লিট করতে হবে। তার মধ্যে আমাদের একদম গেটে ঢোকার মুখে এই যে মহাপ্রভু, দেখলে প্রাণ জুড়িয়ে যায়, আমাদের কলিযুগের মহাপ্রভু। তো তিনি কিন্তু আমাদের একদম আজানুলম্বিত ভুজো দাঁড়িয়ে রয়েছেন, ওনাকে দর্শন করেই আমরা মন্দিরের ভেতরে যেতে পারি। তো এখানে সব কিছু আমি আপনাদের কিন্তু এখন দর্শন করাচ্ছি, শুধুমাত্র অ্যারেঞ্জ হচ্ছে, রেডি চলছে, এখনও কিন্তু পুজো আরম্ভ হয়নি। তো সেই পুজো আপনারা দেখতে হলে কিন্তু পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখতে হবে, না হলে বুঝতে পারবেন না যে আসলে আমাদের কি হয়েছিল। আর এখানে ভাই যে শুধুমাত্র এখানে প্রতিষ্ঠা হবে বলে এখানে সাজিয়েছে এমনটা না, প্রত্যেকটি মন্দির কিন্তু সাজানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পাতা, বাসন্তী কালারের যে গাঁদা ফুল এবং লাল কালারের যে গাঁদা ফুল, সেটা দিয়ে ডেকোরেশন করেছে। কিছুটা পুরো মহারাষ্ট্রীয় টাইপের একটা ডেকোরেশন লাগছে কিনা বলুন তো আপনারা, পুরো একটা নতুন ধরনের ডেকোরেশন। এই পাতার কাজটা চলে আসলেই যেন একটা বাইরের পুরো একদম সিনিয়র লেভেলের কাজ। দেখুন ভাইরা কত সুন্দর কাজ শিখেছে, মহাপ্রভুর আশীর্বাদে কি না হয়। ভাই আগে কিছুই জানতো না, ধীরে 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 কতটা ডেভেলপ হয়েছে। এখন সাজানো যেন একদম সিনিয়র লেভেলের কাজ হয়। আমার তো ভীষণ ভালো লাগে। সব জায়গা, প্রত্যেকটি জায়গায় সুন্দরভাবে সাজানো হয়েছে, অনেকটা পরিশ্রম করেছে। আপনারা জানেন একটা অনুষ্ঠান পুরো সুন্দরভাবে পরিবেশন করতে হলে তার আগে যে কতটা অ্যারেঞ্জ করতে হয়, সেইগুলোর পিছনে পুরো আশ্রমের যে ভাই দল রয়েছে, আশ্রমের যে সেবকবৃন্দ রয়েছে, প্রত্যেকের পরিশ্রম রয়েছে এখানে। প্রত্যেকে খুব আনন্দ সহকারে কিন্তু এই কাজগুলো করে থাকে। আর আমাদের এই অনুষ্ঠান হওয়াতে কোনো রকম পরিশান বা এনার্জি লস এটা হয় না, বরং আনন্দ হয়। ধরুন আজকে নিত্যানন্দ ত্রয়োদশী হয়ে গেল, ঠিক তারপর আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি এরপর কি অনুষ্ঠান আমাদের আশ্রমে রয়েছে, এবার সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা বা সেটা নিয়ে আমরা এবার চিন্তা ভাবনা সব কিছু সেটার ওপর ফোকাস পড়বে। তো দৈনন্দিন আমাদের আশ্রমে দিনগুলো ঠিক এইভাবেই কেটে যায়, সেই জন্য আনন্দে ভরপুর। কোথাও কোনো জটিলতা বা কোথাও কোনো সাংসারিক যে জটিলতা, সেটা আমাদের আশ্রমের মধ্যে প্রভাব ফেলতে একেবারেই পারে না। এই কারণে পারে না, কারণ প্রত্যেকটি কর্ম আমরা মহাপ্রভুর উদ্দেশ্যে করছি, প্রত্যেকটি কর্ম ওনাকে নিয়ে ভাবছি, ওনাকে নিয়ে কি করব, ওনার মন্দিরটা কিভাবে সাজাবো, আমরা এই সমস্ত কর্ম নিয়ে ভাবছি। তাই আমাদের মধ্যে কোনো রকম মন খারাপ, এনার্জি লস এগুলো হয় না, সেই জন্য এত আনন্দে দিন চলে যায়। তারপর রয়েছে তো প্রসাদের ব্যবস্থা, ওনাকে যে ভোগ লাগানো হবে সেই ব্যবস্থাগুলোও তো করতে হবে। কিছু কিছু স্টল রাখা হয়েছে, অনেক ভক্ত বৈষ্ণব সব জায়গায় গিয়ে কিন্তু সেবা করতে পারেন না। এই কারণে পারেন না কারণ ওটা ননভেজ থাকে, তো সেই জন্য ওটা পারে না আর কি, আমিষ থাকে। তো এখানে কিন্তু সেই ব্যবস্থাটাও করা হয়েছে, যে ক্ষেত্রে সব ভক্ত বৈষ্ণবরা সেবা করতে পারে। সেই জন্য এখানে ভেজিটেবল চপ, তারপরে সিঙ্গাড়া, আরও কিছু ব্যবস্থা রাখা হয়েছে। আবার যেই সমস্ত অনুষ্ঠান হওয়ার পরে যে সকল ভক্তরা প্রসাদ পাবে, তার ব্যবস্থা এখানে কত সুন্দরভাবে চলছে। দেখুন 4টে উনুন জ্বলছে এখানে, ভোর 3টের থেকে রান্না শুরু হয়েছে, ভোর 3টের থেকে রান্না শুরু হয়েছে ভক্তদের সেবা দেওয়ার জন্য, না হলে এত সবজি অ্যারেঞ্জ করা যাবে না। এই সকালটা অনেকটাই ছোট না, তো সেই জন্য ভোর 3টের থেকে রান্না শুরু হয়েছে। এখানে সবজি আমিনাগুলো আমি আগের দিনই আপনাদের আমি দর্শন করিয়েছিলাম, যে আগের থেকেই এগুলো সব আমিনা করা রয়েছে। তো এবার রান্নার পালা, তো সেটা 3টার থেকে শুরু হয়েছে, শেষের দিকে চলে এসেছে মোটামুটি। তো প্রসাদের ব্যবস্থাটা শেষ হয়ে গেলে এনারাও অনেকটা ফ্রি হতে পারবে, কারণ এটাই হচ্ছে সব থেকে বড় দায়িত্ব, যে ভক্ত বৈষ্ণবরা যেন প্রসাদ না পেয়ে ফিরে না যান।
তো এখানে একটা বড় কড়াই বসানো হয়েছে, এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হচ্ছে পরমান্ন চলছে। বুঝতে পারছেন কত বড় কড়াইয়ে আমাদের পরমান্ন হচ্ছে, আজকে পরমান্নর ব্যবস্থা রয়েছে। তো এখানে এই যে সব কিছু সবজি কিন্তু হয়ে গেছে, আমি বলতে পারবো না এটা কি সবজি। হ্যাঁ, আমি যদিও তখন জিজ্ঞাসা করিনি, আমি ক্যামেরা পাঠিয়ে দিয়েছিলাম, কারণ ওই দিন সবাই অনেকটা পরিমাণ ব্যস্ত থাকে। আর যেহেতু বাবা লীলা কীর্তন করছে তাই স্টেজে ওঠার ব্যাপারটা আমার নেই, তাই চারিদিকটা সুন্দরভাবে আমি আপনাদের দর্শন করাতে পারছি। তো আমাদের যেটা শুরু হওয়ার কথা ছিল সেটা হচ্ছে অদ্যলোচন প্রভুর আসন প্রতিষ্ঠা। তো সেটাই কিন্তু ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে, সুন্দর করে গাছটা সাজানো হয়েছে। আর সঙ্গে সঙ্গে বাবা মা দুজনেই কিন্তু সংকল্পে বসেছেন। তো সেই মুহূর্তটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে বাবা মা সংকল্প করছেন আর গাছটা যে কত সুন্দরভাবে সাজানো হয়েছে সে আর কি বলবো, ভাইরা এত সুন্দর সাজিয়েছে। তো বাবা মা এখন সংকল্প করছে, সেটা আপনারা দর্শন করতে অবশ্যই চান। তো চলুন আপনাদের দর্শন করেন। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। নগরে বেড়ায় নিতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া। দেন বিলাইয়া প্রভু দেন বিলাইয়া, হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। যারি দেখি তারি কহি দন্তে তৃণ ধরে, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। যারি দেখি তারি